স্ত্রী, উনি একটা সরকারি অফিসে চাকরি করে। এর আগেও একটা ক্লিনিকে চাকরি করে আসছে। ওনার মেধা বা কথাবার্তা এত মাধুর্য ছিল এবং একটা যোগ্যতা সম্পন্ন মহিলা ছিল। আর সেই মহিলাটাকে নিয়ে ওনারা হসপিটালের অনিয়মকারী, লয়ের ভাষায় একটা কথা আছে যে অনিয়মকারী তারা হত্যা মামলার কেসে জড়িত হয়। যে অবহেলিত নাগরিকের যদি এটা অবহেলিত করা হয়, সেটা দেশের নাগরিক, কিন্তু তাকে অবহেলিত করে মারা হয়েছে এবং ছোট করে দেখা হয়েছে। সেই ছোটটা কি, যে ওনাদের যে কার্যক্রমগুলো দরকার ছিল সেগুলো করেনি। ওদের আলট্রাসাউন্ড, রক্ত, পিসাব সব কিছু পরীক্ষার মাধ্যমে ওখানে ওটিতে নিয়ে আনার দরকার ছিল এবং অভিজ্ঞতা সম্পন্ন একটা ডাক্তার নিয়ে সিজারটা করার দরকার ছিল, সেটা করিনি। না করে ওরা নিজেরাই এইটা মাতব্বারি করে এই কাজটা হয়েছে। এখন সে একটা ঋণভুক্ত মানুষ, তাকে যখন চাকরিটা দেওয়া হয় 7 লক্ষ টাকা দিয়ে তাকে চাকরি দেওয়া হয়েছে এবং সেটা ঋণ করছে 7 লাখ টাকার টাকার একটা লোন আছে। সেই লোনটা আবার এদিকে দিনাদায়িকও আছে। আর এই যে একটা মারাত্মক পরিমাণ খরচ করা হয়েছে, শুধু 15,000 টাকার গাড়ি ভাড়া দিয়ে লেগেছে। তো এর যে একটা ব্যবস্থা, আমরা এর জন্য বিচার চাই। আরও একটা কথা বলতে চাই যে এরকম যেন বাংলাদেশে কোনো ক্লিনিকে বা হসপিটালে এরকম অবহেলিত কারণের জন্য কোনো নারী পুরুষ না মারা যায়, এর জন্য আমরা বিচার চাই। আমাদের কোনো পছন্দ নেই। আমি যে সেখানে ডাক্তারও ছিল না, নার্সও ছিল না, এই কারণে নিজেরা ওখানে গাদ্দারি করে এই কাজটা করেছে। এর জন্য আমরা বিচার চাই, এদের জন্য আমরা আইনগত ব্যবস্থা করব।